শেষ পর্যন্ত বেঁধে দেওয়া সময়ের মধ্যেই মালদ্বীপ থেকে সব সেনা প্রত্যাহার করতে বাধ্য হল ভারত। এর আগে ভারতকে 10 মের মধ্যে দ্বীপ রাষ্ট্রটি থেকে ভারতীয় সব সেনা সরিয়ে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল মালদ্বীপের মুইজ্জু সরকার। উল্লেখ্য, 2023 সালে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে চীনপন্থী হিসেবে পরিচিত মুইজ্জুর অন্যতম মূল প্রতিশ্রুতি ছিল ভারতীয় সেনাদের দেশে ফেরত পাঠানো। সেই নির্বাচনী প্রচারে ইন্ডিয়া আউট স্লোগানকে সামনে এনেই মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুইজ্জু। মুইজ্জুর আগে মালদ্বীপের ভারতপন্থী সরকারকে 2টি হেলিকপ্টার ও একটি ডার্নিয়ার বিমান উপহার দিয়েছিল ভারত। সেগুলোর রক্ষণাবেক্ষণের জন্যই মালদ্বীপে ভারতীয় সেনা মোতায়েন করেছিল নয়াদিল্লি। আর ক্ষমতায় আসার পর নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে সেই সেনাদের প্রত্যাহার করে নিতে ক্রমাগত চাপ দিচ্ছিল মুইজ্জু সরকার। সেই প্রেক্ষিতেই সর্বশেষ 27 ভারতীয় সেনার দলটি মালদ্বীপ ছেড়ে যায় গত শুক্রবার। অবশ্য এর আগে গত মঙ্গলবার দেশে ফিরে গেছে 51 ভারতীয় সেনার আরেকটি দল। সাম্প্রতিক সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের সমালোচনা করে মালদ্বীপের কয়েকজন মন্ত্রীর মন্তব্য ঘিরে ভারত ও মালদ্বীপের মধ্যে কম জল ঘোলা হয়নি। আর ভারতের সঙ্গে চলমান এসব কূটনৈতিক অচলাবস্থা কাটাতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে বর্তমানে দিল্লি সফর করছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জামিল। এর মধ্যেই মুইজ্জুর দাবি অনুযায়ী মালদ্বীপের সব সেনা প্রত্যাহার সম্পন্ন করল ভারত। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মুসা জামিল দুদেশের সম্পর্কের অবনতির জেরে মালদ্বীপে ভারতীয় পর্যটকের সংখ্যা কমে যাওয়ার প্রেক্ষাপটে ভারতীয় পর্যটকদের আবারও মালদ্বীপে ফেরত যাওয়ার অনুরোধ জানান। তাই বলাই যায়, ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপকে নিয়ে ভারত ও চীনের মধ্যে প্রভাব বিস্তারের লড়াইয়ে আপাতত জিতে গেল মুইজ্জুর ইন্ডিয়া আউট স্লোগান। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।